আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের ভিডিওগুলো সকাল থেকে নয়তো দুপুর থেকে স্টার্ট করি, তবে আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। সন্ধ্যাবেলা হঠাৎ করে ভাই বোনেরা একসাথে ডিসিশন নিলাম যে খিচুড়ি রান্না করব। দুপুরে কিন্তু ভাত তরকারি সবই ছিল, ওগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দিলাম, আর তারপরে শুরু করে দিলাম খিচুড়ি রান্নার আয়োজন। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, প্রায় 5-6 দিন হয়ে গেছে। তখন আমার বড় আপু, ছোট বোন সবাই ছিল বাসায়, আর এখন তো যে যার জায়গায় চলেও গেছে। এখনো পর্যন্ত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটাও খারাপ ছিল। তার মধ্যে আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, প্রচন্ড কানে ব্যথা ছিল, জ্বর ছিল, ঠান্ডাও ছিল। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তবে আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। ঠান্ডাটা লেগেই আছে, নাকে কোনো ঘ্রাণ পাচ্ছি না, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, কি যে একটা অবস্থার মধ্যে আছি নিজেই জানি না। যাই হোক, সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, আর আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি। যাই হোক, মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর মশলাগুলো কষিয়ে আমি কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম, আর এখন আমি প্রায় 10-15 মিনিটের মতো আর একটু কষিয়ে নেব। কিছুটা কষানো হওয়ার পর আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। আর খিচুড়ি রান্নার জন্য আমি আজকে 5 কেজি গরুর মাংস নিয়েছি, 2 কেজি চাল নিয়েছি, 1 কেজি মশারির ডাল, 1/2 কেজি মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু আমি রেডি করে নিয়েছি। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি মাংসটা ঝোল বাদ দিয়ে যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, নয়তো প্রেসার কুকারে জায়গা হবে না ঝোল সহ দিলে, এই জন্য শুধু মাংসটাই দিয়েছি। আর এইভাবে কিন্তু কষানোটা পুরোপুরি পারফেক্ট হয়। কথা বলতে বলতে আমি প্রায় প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নামিয়েও নিয়েছি মাংসটা। তারপর বিশাল বড় সাইজের একটা পাতিল আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম খিচুড়ি রান্নার জন্য। পাতিলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। তারপর আমি কোনো পানি অ্যাড করিনি। এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। আর যে কোনো মশলাই ভালো করে কষিয়ে নিলে আর এক্সট্রা কোনো গন্ধ থাকে না, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি ধুয়ে রাখা যে চালগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, আর ডালগুলো আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর এগুলো আমি একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর চাল আর ডালগুলো কিন্তু ঘন ঘনই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আর এখন আমি আবারও নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে ফেলবো। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কষানো যে মাংসটা আছে ওইটা আমি অ্যাড করে দেবো। খিচুড়ির চাল হোক বা পোলাও বা বিরিয়ানি হোক, যতটা ভাজা হবে ততটা কিন্তু অনেক সুন্দর গ্রান বের হবে। আর এখন আমি যে রান্না করা মাংসটা আছে ওইটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চালের সাথে মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা ঢেকে দেবো। যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো, এর জন্য কিন্তু আমার পরিমাণ মতোই পানি দেব। আমি সবসময় চালের উপর থেকে মেপে 3 কোর পানি দেই, তবে আমি একটু নরম নরম খিচুড়িটাই পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছিলাম। এর জন্য কিন্তু খিচুড়িটা আমার মন মতো হয়েছিল আর খুব ভালো লেগেছিল। যাই হোক, আমরা মেয়েরা কোথায় স্বাধীন, কোথায় আমাদের নিরাপত্তা আছে? আমাদের না আছে ঘরে নিরাপত্তা, না আছে বাহিরে, তাহলে আমরা কোথায় যাব? আপনারাই বলুন। আজকে এই মৌমিতার মৃত্যুতে প্রত্যেকটা নারীর জীবনে ভয় ঢুকে গেছে। আমরা নারীরা কোথাও নিরাপদ নেই। আমি ফেসবুক, ইউটিউব যেখানে যাচ্ছি সেখানেই শুধু একটাই লিঙ্ক, শুধু মৌমিতার মৃত্যুর ঘটনা। এই মৃত্যুটা কিন্তু আমাদের সবারই বুক কাঁপাচ্ছে, সবারই কান্না পাচ্ছে। এত ভয়ঙ্কর মৃত্যু আর যেন কারো না হয়। মৌমিতার মতো একটা মেডিকেল স্টুডেন্ট হয়েও যদি গণধর্ষণ হতে হয়, আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো কোনো নিরাপত্তাই নেই, কোনো বিচারই হবে না, যেহেতু এখনো মৌমিতার কোনো বিচারই হয়নি। কথা বলতে বলতে এইদিকে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে, আর আমি একটু ঘি দিয়ে আবারও ঢেকে দিলাম। খিচুড়ি রান্নাটা দেখতে যতটা সহজ মনে হয়েছে, এতগুলো খিচুড়ি রান্না করতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে। এই চালগুলো নাড়তে নাড়তে আমার হাতে প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছিল, তবে এই কষ্টটা কোনো কষ্টই না। যখন আমার বড় বোন, ছোট বোন, আমার শাশুড়ি, আব্বু ওরা সবাই বললো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, তখন কিন্তু আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি এত গরমের মধ্যে আমি এত কষ্ট করে রান্না করেছি।
আর আমার বড় বোন ছোট বোন ওরা সবাই আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তাকে খাইয়ে তারপর বার্থডে গিফট গুলো দেখতে বসে পড়লাম। আর এই দেখুন আমার কলেজা পাখিটা বক্স খোলা শুরু করে দিয়েছে। ও কিন্তু ভাবছে এগুলোর ভিতরে আবার কি, খোলার জন্য প্রচন্ড আগ্রহ, তার সবকিছু নিয়ে বসে পড়েছে। আমার কিন্তু সবসময় গিফট পেতেই বেশি ভালো লাগে। আর এই যে এত এত গিফট পেয়েছি, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর গিফট গুলো কিন্তু সবকিছুই সারপ্রাইজের মতোই, ভিতরে কি আছে আমরা কেউই জানি না, এক এক করে খুলছি। আর আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। আর আমাদের থেকে বেশি আগ্রহ ফারিস্তার। প্রথমে যে মগটা দেখেছেন ওইটা ওর চাচাতো বোন হাফসামনি এনেছে। আর ওর আম্মু, আমার মেয়ে ওর আম্মুকে সোনা আম্মু বলে ডাকে, ওর সোনা আম্মু এক সেট গ্লাস এনেছে। গ্লাসগুলো তো দেখতেই পেলেন, তার সাথে এক সেট কাপও এনেছে ব্ল্যাক কালার। আর এই তো একটা ফুলের টব আর একটা বার্থডে মগ এনেছে, এটাও আমার এক আন্টি গিফট করেছে। এই দুইটা জিনিসও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে এই ফুলের টপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা আমার প্রতিদিনের কাজেই লাগবে। ভয়েস দেওয়ার সময় ফারিস্তা প্রচন্ড ডিস্টার্ব করছিল, অনেক ভয়েস কেটে তারপরে আবার ভয়েস দিয়েছি, অনেক বুঝিয়েছিও, তারপরে ওর দুষ্টামি কিছুতেই থামাতে পারছি না। আর ওর নতুন নতুন কথা শিখেছে, এখন তো দিনভর রাতভর ও কথাই বলতে থাকে। যাই হোক, আউট নয়েজ গুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন যে বক্সটা খুলছে, এই বক্সটা কিন্তু আমার কাকি মানে ওর নানু দিয়েছে চায়ের কাপ। দেখেই বুঝতে পারছেন চায়ের কাপ গুলো কিন্তু ভীষণ সুন্দর, অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা জিনিসই খুবই কাজের ছিল। আর এখন যে বক্সটা খুলছে, আর এটা কিন্তু ব্ল্যাক কালার চায়ের কাপ, এটা ওর সুনাম্মুই দিয়েছে। এই কাপগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমার অন্যান্য যারাও এসেছিল, তবে ওনারা কোনো গিফট দেয়নি, ওনারা আমার মেয়ের হাতে টাকা দিয়ে দিয়েছে। আমার ছোট বোন বড় বোন ওরা দুইজনও ভালো একটা অ্যামাউন্টের টাকা দিয়ে দিয়েছে। এগুলো আমি একসাথে রেখে দিয়েছি, ভবিষ্যতে ওর জন্য কিছু একটা করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো রেড কালার কাপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ক্যাটেল সহ কাপ সেট। এই কাপ সেটটা দেখে কিন্তু আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। এত সুন্দর একটা গিফট। আর লিমা আম্মি, সালমান, আয়মান তিনজনে মিলিয়ে দিয়েছে। তবে লিমা আম্মি কিন্তু একটু বেশি অ্যামাউন্ট দিয়েছে, ওরা বাচ্চা তাই ওরা একটু কম দিয়েছে। ওর লিমা আম্মি কিন্তু ওকে ভীষণ ভালোবাসে, আর প্রতিদিন ও আমার মেয়েটাকে দেখতে আসে। আমরা যতটা ফারিস্তাকে ভালোবাসি, লিমাও কিন্তু আমার মেয়েটাকে সেম ভালোবাসে, এর থেকে বেশি ছাড়া কম না। আসলে ও কি খেয়েছে নাকি খায়নি বা খাইয়ে দিতে হবে কিনা সবকিছু খোঁজখবর নেবে। আর ওর হাতে কিন্তু আমার মেয়ে মোটামুটি খায়ও। আর ওকেও ফারিস্তা ভীষণ ভালোবাসে, আসলে তো যেতেই দিতে চায় না, অনেক কান্নাকাটি করে। আর এই তো পুরোপুরি সেট আপ করে ফেলেছি ক্যাটেল সেটটা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। এই ক্যাটেল সেটটা দেখার পর থেকে তো আমার মনে যাচ্ছে আমি রেড কালার একটা ডিনার সেটও কিনে ফেলি, আমার এত বেশি পছন্দ হয়েছে। তবে ইচ্ছা আছে একটা কালারিং ডিনার সেট কিনবো, কিনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা গিফটই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর সবগুলো জিনিসই খুব কাজের। আর এই তো বাইকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। আর এই বাইকটা কিন্তু আমার আব্বু গিফট করেছে তার নাতনিকে। আর বাইকটা দেখে কিন্তু আমার মেয়ে অনেক খুশি, বাইক থেকে নামতেই চাচ্ছিল না, অনেক কষ্টে নামিয়ে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। নাতনির এত আনন্দ আর খুশি দেখে নানা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তার গিফট দেওয়া জিনিসটা নাতনির অনেক বেশি পছন্দ হয়েছে, এর জন্য বার্থডের পরের দিন একটা সফট টয়েস গিফট পেয়েছে। আর ওইটা পেয়েও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ফারিস্তা, যেহেতু ওর দুই মনি ওকে দিয়েছে, মুশফিকা আর ফাহা। আর সফট টয়েসটা কিন্তু অনেক সুন্দর, আমার মেয়ের থেকেও বড়, আমার কাছেও অনেক পছন্দ হয়েছে। গিফট গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।